আসসালামু আলাইকুম। একটি নিউজ পড়ে আপনাদের একটা শিরোনাম পড়ে আপনাদেরকে শোনাই, সেটা হচ্ছে এবার বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে অনলাইনেও। এই শিরোনামে একটি নিউজ করেছে যুগান্তর পত্রিকা আজকে 9 এপ্রিল 2025 সালে। এখানে আপনার বলতেছে, আমার জায়গা থেকে বলি, আমি যেটা পড়ে নিছি আপনারা পড়ে নেবেন, যে এখানে তারপরে একটু পরে শোনায় মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009 এর সংশোধন করেছে সরকার। এর মাধ্যমে বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়ালির পাশাপাশি অনলাইন পদ্ধতিতেও সম্পাদন করা যাবে। এই সংশোধনী এনে সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয় সরকার মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009 এর অধিকতর সংশোধন করলো। দেখেন এখানে মূলত কি লেখছে, যে অনলাইনের মাধ্যমে বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে, যেটা আমরা কাজী ডেকে এনে, আমরা যখন বিয়ে করে তখন কাজী ডেকে এনে বিবাহ যে ভলিউম থাকে বা বই থেকে সেখানে রেজিস্ট্রি করি, এবং যদি সেপারেশনে যেতে চায় বা ডিভোর্সে যেতে চায় তখনও কিন্তু তাই একজন কাজীর মাধ্যমে ম্যানুয়ালি যখন 4-5 জন সাক্ষীর মানে উপস্থিতিতে আমরা বিয়ে রেজিস্ট্রি করি এবং তালাকও সম্পাদন করি বা ডিভোর্সে যাই। তো এই জিনিসটা যখন অনলাইনে হয়ে যাবে তখন বর্তমান সময়ে ছেলেমেয়েদের যে ধরনের মানে উচ্ছৃঙ্খলতা, উগ্রতার মধ্যে থাকে, সহনশীলতা, ধৈর্যশীলতা নাই বললেই চলে, এই সমাজের এই জাতির এই শ্রেণীর মানুষের জন্য কিন্তু এটা একটা ভয়াবহ মেসেজ দিবে, পরবর্তীতে ভয়াবহ আকার ধারণ করবে। কেন বলি, যারা ছেলে মেয়ে নতুন বিয়ে করার পরে দেখা যাচ্ছে 2-1 বছরের মধ্যে, 2-3 বছর পারিবারিক কারণে, নানান কারণে দুইজনের মধ্যে বনিবনা না হওয়ার কারণে তখন একজন আরেকজনের কাছ থেকে একটু ডিস্টেন্স রেখে চলাফেরা করে। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এই ভ্যানে এমনও হয় 1-1.5 মাস, 1-2 বছরও আলাদা আলাদা থাকে, 1 বছর 2 বছর আলাদা থাকে। আলাদা থাকার পরে যখন পারিবারিকভাবে সিদ্ধান্তে আসে যে সেপারেশনে যাবে, কী করবেন, এইভাবে চলতে পারে না, তখন গিয়ে যখন দুই পরিবার একত্রিত বসে, সমাজের 2-1 জন 5 জন নিয়ে, তখন অনেকগুলো সংসার টিকে যায়। কারণ তারা নিজেরা কিন্তু সেপারেশনে যেতে পারে না, কাজে আনতে হবে, সামাজিক মানুষ ডাক দিতে হবে, দুই পরিবার একত্রিত বসতে হবে। এই যে একটা ঝামেলা বা এটা সহজ জিনিস না যে এই অ্যারেঞ্জটা করা, সেই কারণে কিন্তু পারিবারিকভাবে বা সামাজিকভাবে আমাদের সেপারেশনটা করতে হয়। তো আমাদের দেখা যাচ্ছে ছোটোখাটো মনোমালিন্য গ্যাপ থাকলে এইসব যখন দুই পরিবার এটা জানাজানি হওয়ার পরে কিন্তু সমাধান হয়ে যায়, তখন আর সেপারেশনও হয় না। দুইজন ছেলে মেয়েদেরকে দুইজনকে দুই পরিবার থেকে যখন বুঝায়, সামাজিক মানুষ বুঝায়, বুঝানোর মাধ্যমে সংসারগুলো টিকে যায়। কারণ তখন জ্ঞান কম থাকার কারণে সিদ্ধান্তটা এটা সঠিক না, বা মানে এটা যে আমার ভুল হচ্ছে সেই জিনিসটা যখন বুঝতে পারে তখন কিন্তু সংসারগুলো আবার টিকে যায়। অনেক গ্যাপ থাকার পরেও, বনিবনা না হওয়ার পরেও, যখন একটা সময় জ্ঞান, যত সময় যাবে আপনার, যত বয়স বাড়বে তত কিন্তু আপনার জ্ঞান, বুদ্ধি, সহনশীলতা, ধৈর্যশীলতা বাড়বে। কিন্তু এই যে অনলাইনের মাধ্যমে এই নিবন্ধনের যেই ফাংশনটা চালু করেছে, এটার পক্ষে আমি ব্যক্তিগতভাবে আমি এটার মানে পক্ষপাতিত্ব করার মতো বা খুশি হওয়ার মতো কোনো অপশন দেখি না। অনেক জিনিসই আছে অনলাইনে কাজগুলো করা, অনলাইন যদি করে তখন ব্যক্তিগতভাবে সত্যিকার অর্থে খুশি হয় যে অনলাইন করছে, ঘরে বসে থেকে এই কাজটা করা যাবে। কিন্তু ম্যানুয়ালি গেলে কোথাও যাইতে হবে, মানে অনেক ঝামেলা, আরেকজনের দ্বারস্থ হইতে হয়, যেমন কাজের কাছে যেতে হবে। অনলাইনে এখন ঘরে বসে থেকে আপনি বিবাহ রেজিস্ট্রি করতে পারবেন এবং তালাক দিতে পারবেন বা ডিভোর্সে নিবন্ধন করতে পারবেন। এটাতে সমস্যাটা হবে কোথায়, যেমন আমি একটু মাঝখানে অ্যাড করে নিই। আমরা যখন পলিটেকনিকগুলোতে পড়াশোনা মানে অ্যাপ্লাই করি বা অ্যাডমিশনের জন্য যাই, তখন কি করতে হয়েছে, তখন মানে যেমন চিটাগাং, সিলেট, ফেনী, নোয়াখালী, এরকম করে 4-5টা জায়গায় কিন্তু আমরা সশরীরে যেতে হয়েছে। আমি না গেলে আমার বাবা গিয়েছে বা গার্জিয়ান হিসেবে একজন, সেখানে সরাসরি কলেজ থেকে গিয়ে সেই সুদূর চিটাগাং, সেই সুদূর সিলেট, তারপরে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, ঢাকা, প্রত্যেকটা জায়গায় কিন্তু এক দিন যাওয়া লাগছে। গিয়ে কলেজ থেকে ফর্ম কিনতে হয়েছে, ফর্মগুলো কিনে ফর্মের সাথে ফটো রিকোয়ারমেন্ট যা আছে সব ফিল আপ করে দিয়ে, পিকচার বা ছবি, পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে দিয়ে সাবমিট করে আসতে হয়েছে। পরবর্তীতে যখন তার রেজাল্ট দেওয়ার জন্য ঠিকছে কিনা সেটা দেখার জন্য অনেক সময় অনেকে যাইতে হয়েছে, তখন মোবাইল হয়তো সবার কাছে ছিল না, নাম্বার ছিল না। তো এই যে একটা প্যারেশানি, এই প্যারেশানিটা কিন্তু অনলাইনের মাধ্যমে যদি হয়ে থাকে, বর্তমান সময়ে যে স্কুল, কলেজ, ভার্সিটির যে ভর্তির প্রসেসটা, সেটা কিন্তু অনলাইন ভিত্তিক করে ফেলছে। সে অনলাইন ভিত্তিক করে ফেলার কারণে কিন্তু আমরা যেই প্রবলেমটা ফেস করছি, প্রচুর টাকা লাগছে, এক দিন এক জায়গায়, সিলেট গেলে একদিন সময় নষ্ট, শেষ, টাকার সমস্যা, টাকা লস হইতো, শারীরিকভাবে কষ্ট হইতো। এরকম করে কিন্তু এই কষ্টটা কিন্তু এই বর্তমান সময়ে ছেলেমেয়েদেরকে হয় না। এটা আমাদের স্বস্তি দিয়েছে,
অনলাইনে করার কারণে। কিন্তু এই যে ডিভোর্স এবং বিবাহ নিবন্ধন যদি অনলাইনে যেটা করছে, এই জিনিসটা কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয় না। এই কারণে ছোটোখাটো যখন এমন হবে, সে বর্তমান সময়ে আমাদের ছেলে মেয়েদের এত অধৈর্য এবং মানে সহনশীলতা ধৈর্যশীলতা এত কম, এত বেশি কম, এমনও ঘটনা ঘটবে যে রাত্রে ঝগড়া লাগছে, রাত্রে অনলাইনে বসে থেকে তারা মানে ডিভোর্সের জন্য আবেদন করে ফেলবে। এমন হবে, একদম হবে যে তাতে কোনো সন্দেহ নাই। কারণ ছেলে মেয়েদের বয়স কম থাকার কারণে তুমুল ঝগড়া লাগছে, ঝগড়ার সময় যা হিতাহিত জ্ঞান থাকে না, তখন যদি সিদ্ধান্তটা এটা তো যদি এত ইজি করে ফেলে, যে কোনো সময় অনলাইনে বসে মোবাইলে বসে থেকে যদি অনলাইন ফিল আপ করে ফেলে আর নিবন্ধন হয়ে যায়, বিকাশে নগদে টাকাটা যদি পেমেন্ট করে ফেলে, তো সিগনেচারের ব্যবস্থাও থাকবে ডিজিটালি। তো যদি করে ফেলে তখন কিন্তু সেপারেশন মানে তার ডিভোর্স কিন্তু মানে গভর্নমেন্ট সরকারিভাবে কিন্তু আপনার ডিভোর্স হয়ে যাবে। তখন চাইলেই কিন্তু ইচ্ছা করলে কিন্তু আবার বিবাহ রেজিস্ট্রি করতে পারবেন না, কারণ ওই প্রসেস অনেক সুন্দর, মানে ওইটা আবার অনেক জানা বুঝার প্রসেস আছে। তো চাইলে এখন এ সব জিনিস যে অনলাইনে ভালো না, তো এটার জন্য আসলে মূলত ভিডিওটি করা। আমাদের সমাজে আমরা যে মোবাইলগুলো ইউজ করি, যাই প্রযুক্তি আমাদের মানে আমাদের প্রয়োজন সময়ে সেভ করার জন্য, আমাদেরকে স্বস্তি দেওয়ার জন্য প্রযুক্তি, যারা প্রযুক্তিবিদ আছে, যারা এই টেকনোলজি নিয়ে কাজ করে, তারা আমাদেরকে মানব জীবনের স্বস্তির জন্য, সময় বাঁচানোর জন্য প্রযুক্তির আবির্ভাব করে বা প্রযুক্তি উদ্ভাবন করে নতুন নতুন ডিভাইস। কিন্তু আমরা সারাদিন এই মোবাইলটি যে আছে, সারাদিন যতটুকু সময় এই মোবাইলটির মধ্যে নষ্ট করি, তার কত পার্সেন্ট আমরা সত্যি করতে কাজের জন্য করি? অপ্রয়োজনে আমরা সবচেয়ে বেশি এই মোবাইলটিকে ইউজ করি, প্রযুক্তিটাকে ইউজ করি। এই প্রযুক্তি হোক, কম্পিউটার হোক বা যে কোনো প্রযুক্তিই হোক না কেন, আমরা কিন্তু আমাদের কাজের প্রয়োজনের থেকে অপ্রয়োজনে আমরা খুব বেশি ইউজ করে থাকি। তো সেই কারণে মূলত ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, সব জিনিস অনলাইন বা প্রযুক্তি ভালো না। এই মোবাইলটা যদি আমাদের দেশে না আসতো, আমাদের দেশের মেয়েদের চরিত্র নষ্ট হওয়ার জন্য 200 বছর পরে যে মানে অবক্ষয়টা হয়তো চারিত্রিকভাবে, মোবাইলটা আসার পরে 200 বছর পরে যে ক্ষতিটা মেয়েদের হয়তো চারিত্রিকভাবে ক্ষতিটা হয়তো, এই চারিত্রিক ক্ষতিটা কিন্তু 200 বছর আগে হয়ে গেছে। কারণ এই হাতের মধ্যে, মোবাইলের মধ্যে তার কাছে ফেসবুক আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যেগুলো সারা পৃথিবীর যে কোনো মানুষের সাথে সে কমিউনিকেট করতে পারতেছে ঘরে বসে থেকে। কারোর সাথে যাওয়া লাগে না, কোথাও যাওয়া লাগে না। আমরা এমন হয় অনেক সময় যে সমাজে যখন একটা ছেলে মেয়ের বিয়ে কথা চলতে থাকে, তখন আমরা জানি এই মেয়েটাকে দূর থেকে, এই মেয়েটাকে খুব ভালো জানি, খুবই ভালো জানি, তার সাথে কোনো ছেলে মেয়েদের উঠা বসা নাই, অশালীন চলাফেরা নাই, কোনো কিছুই নাই। মানে সমাজে তার আশেপাশে ঘরের প্রতিবেশী, ঘরের মানুষও তাকে বলতে পারবে না খারাপ এই মেয়েটাকে। এই মেয়েটাকে তার প্রতিবেশী ঘরের মানুষও তার নিজের উঠানের আঙিনের বাইরেও কিন্তু সে যায় নাই, অথচ সে ঘরে বসে থেকে কিন্তু মানে এত বাজে বাজে কাজ ঘটনা করে ফেলে। দেখা যাচ্ছে হঠাৎ করে একদিন উধাও হয়ে যায়, মেয়েকে আর খুঁজে পাওয়া যায় না। কি হয়েছে? সে কোথায়কার এক দূর দূরান্তের এক ডিস্ট্রিক্টের এক ছেলের সাথে তার ফেসবুকে পরিচয়, সে বাসা থেকে না জানে সে চলে গেছে। তখন মা বাবা পুলিশের দ্বারস্থ হইতে হয়, থানা পুলিশ করে পরে মেয়েদেরকে বের করে আনতে হয়। আসলে প্রযুক্তি কিন্তু আমাদের স্বস্তির পাশাপাশি কিন্তু আমাদের মানে চারিত্রিক যে অবক্ষয়, সেই অবক্ষয়ের কিন্তু চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে আমাদের প্রযুক্তির বা মোবাইলের মিস ইউজের কারণে। তো আসলে এটা সমাধানের জন্য ভিন্ন উপায় আমাদের প্রযুক্তির মতো করে আগাইতে থাকবে। আমরা আসলে সেগুলোর জন্য ব্রিফিং লাগবে, সামাজিক পারিবারিক শিক্ষা দীক্ষা যদি আমাদের থাকে, তাহলে হয়তো এগুলো থেকে আমরা মানে এই ধরনের ট্র্যাপ থেকে বাঁচাটা সম্ভব হবে। যদি পারিবারিক একটু অবহেলা থাকে, খোঁজখবর মানে কেয়ারিং করা, যদি যেই পরিবারে একটু কেয়ারলেস থাকবে, সেই পরিবারের ছেলেমেয়েরাই প্রচণ্ড পরিমাণে বিপদগামী হয়ে যাবে। এবং যে উদ্দেশ্যে ভিডিওটি করেছিলাম, যে এখানে বিবাহ এবং তালাক নিবন্ধন করা যাবে অনলাইনে, এই শিরোনামে কথা শুরু করেছিলাম। আসলে এত বেশি ভয়ঙ্কর একটা মেসেজ মানে আমাদের জন্য অপেক্ষা করতেছে। দেখবেন আপনার এই আইনটা যেদিন পাশ করবে, ঠিক 10 বছর পরে যখন আপনার এটা নিয়ে জরিপ করবে, দেখবেন এখন বর্তমান সময়ে যে পরিমাণ ডিভোর্স হচ্ছে, 3-4 গুণ ডিভোর্স বেড়ে যাবে। রাত্রে ঝগড়া লাগছে, খুব তুমুল ঝগড়া লাগছে যে স্বামী স্ত্রীর মধ্যে, স্ত্রীও খুব শিক্ষিত লোক, স্বামীও শিক্ষিত লোক, স্ত্রী শিক্ষিত, স্ত্রীদের মেয়েদের মধ্যে জ্ঞান বুদ্ধি, খুব হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেয়,
তাৎক্ষণিক দেখা যায় স্বামীর সাথে ঝগড়া লাগে, সে রাত্রে অনলাইনে ডিভোর্সের ফর্ম ফিল আপ করে ফেলবে, সকালে উঠে করবে আমি তোমার সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে, পেপার সকালে নিয়ে হয়তো কী হয় জানি না, পেপারস কি সাথে সাথে আসবে নাকি একটা ফর্ম দিবে, এটা মানে মিনিমাম একটা ডিভোর্সের জন্য 3 মাস সময় লাগে, এটা হচ্ছে ম্যানুয়ালি 3 মাস সময় লাগে, কিন্তু অনলাইনে কী করে জানি না। তারপরেও দেখা যাচ্ছে অনলাইন সে একটা ফর্ম ফিল আপ করে ফেললে, সেটা ডকুমেন্ট দেখালে দেখা যাচ্ছে সে রাত্রে স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে, সকালে উঠে দেখা সে তারা স্বামী স্ত্রী না। আসলে এরকমটা হইতেই পারে, সকল কিছু প্রযুক্তি বা অনলাইন ভিত্তিক ভালো না আমাদের। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।